শামীম হোসেন পাটোয়ারি ৪৩ বলে ৮১ রান, ঢাকাকে একদম জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন। কতটা কাছে? শেষ বলে ৭ রান দরকার ছিল। মোহাম্মদ আমিরের ইয়র্কারটা বুঝতেই পারেননি শামীম। তোরা আগে শামীম যে ইনিংসটা খেলেছেন, বিশ্বকাপের টিকিট একদম কেটে ফেলেছেন। অর্থাৎ শামীম হোসেন পাটোয়ারির বিশ্বকাপ জায়গাটা একদম নিশ্চিত। গতকাল পর্যন্ত যে পজিশনটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে জায়গাটা নিয়ে অনেক কথা হচ্ছিল, শামীম সুযোগ পাবেন তো নাকি অন্য কেউ, সেই জায়গাটা ফিক্সড হয়ে গেছে। শামীম পাটোয়ারি তার জায়গাটা ফিক্সড করে ফেলেছেন, এবং কথায় নয়, মুখে নয়, ব্যাটে। এবং এমন একটা পারফরমেন্স যে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য যেটা স্বপ্ন। একটা সময় ১৩-১৪ করে ওভারে রান লাগতো ঢাকার, সেখান থেকে শামীম জয়ের খুব কাছে চলে গিয়েছিলেন। মোহাম্মদ আমির ছিল শেষ ওভারে, সেই শেষ ওভারে মোহাম্মদ আমিরকেও শামীম পাত্তা দিচ্ছিলেন না। যে শটগুলো খেলেছেন একদম মনে করাচ্ছিল এবিডি ভিলিয়ার্সকে। মাঝে মধ্যে শামীমকে 360 ডিগ্রি বললে, শামীমকে নিয়ে কথা বললে অনেকে সমালোচনা করেন, অনেকে কমেন্ট বক্সে বিভিন্ন রকম কথা বলেন। তবে শামীমের যে সামর্থ্য আছে, শামীম যে খেলতে পারেন, সেটা শামীম আজ দেখালেন। এবং এমন একটা পজিশন থেকে যখন ঢাকার কোনো রকম কোনো সম্ভাবনাই ছিল না, শামীম সেই জায়গা থেকে পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ঢাকা জিততে পারেননি, সিলেট জয় পেয়েছে এবং প্রত্যাশিত জয় বলা যায়। কিন্তু যেই জায়গা থেকে শামীম খেলেছেন, বাউন্ডারি মেরেছেন একের পর এক। শামীম প্রথম ইনিংস বিল্ড আপ করেছেন, পরে দ্রুত গতিতে রান তুলেছেন এবং শেষ বল পর্যন্ত জয়ের আশা ছিল ঢাকার। এই শামীমকে আপনি কিভাবে ইগনোর করবেন? এই যে মাঝে মধ্যে বলা হয় না 360 শামীম, শামীম আসলেই এবিডি ভিলিয়ার্সের মতোই ব্যাটিংটা করেন। শামীমকে জিজ্ঞেস করেছিলাম যে শামীম, আপনার প্রিয় ক্রিকেটারকে? শামীম বলেছিলেন ছোটবেলা থেকে এবিডি ভিলিয়ার্সের খেলা দেখি, এবিডি ভিলিয়ার্সকে আইডল হিসেবে মানে এবং তার মতোই ব্যাটিং করার চেষ্টা করি। শামীম আসলে তার মতোই ব্যাটিং করলেন। এমন একটা ইনিংস, এটা তো আর এনসিএল টি20 না, ডিপিএল না, যেখানে ঘরোয়া প্লেয়াররা বোলিং করছে, যেখানে অচেনা বোলাররা বোলিং করছে। এখানে সব বিশ্বমানের বোলাররা ছিলেন, মোহাম্মদ আমির ছিলেন, সাইম আয়ুব ছিলেন, অন্যরা ছিলেন, নাসুম আহমেদ ছিলেন, মেহেদি মিরাজ ছিলেন। সেখানে শামীম একদম ছুটে যাওয়া ম্যাচ হাতে নিয়ে এসেছিলেন। শামীম বুঝিয়েছিলেন যে তার ওই সামর্থ্য আছে ছুটে যাওয়া ম্যাচ নিয়ে আসা, যেটা বাংলাদেশের বিশ্বকাপে খুব প্রয়োজন। এবং বিশ্বকাপের পজিশনটা নিয়ে যে আলোচনা ছিল, সেই আলোচনাটা বোধহয় এখন আর না করলেও চলবে। শামীমের নামটা সেখানে উঠিয়ে রাখুন। শামীমই জানান দিয়ে দিলেন যে আমি সেখানে আছি, আমি বিশ্বকাপে যাচ্ছি। ঢাকা হেরেছে, সিলেট জিতেছে, তবে শামীম লড়াইটা চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। এবং দারুণ একটা এক্সাইটিং ম্যাচ দর্শকদের জন্য। দর্শকদেরও পয়সা উচুল, যেহেতু ঘরের ম্যাচ। সিলেট টাইটান্স খেললো, সিলেট টাইটান্স জিতলো, তারাও খুব খুশি হয়েছে। তবে নিশ্চিত করে শামীমের ইনিংসটা সবাই উপভোগ করেছে।